প্রতি জুমায় আমরা দুরূদ পড়ে থাকি। দুরূদ বক্তৃতার শুরুতে, ইবাদতের শুরুতে, কর্মের শুরুতে মুসলমান আল্লাহ পাকের হামদ সানার পরে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করে থাকে। দুরূদ শব্দটি ফার্সি ভাষার শব্দ। বাংলায় এই শব্দটি আমরা ব্যবহার করি দুরূদ না, আমরা ব্যবহার করি দরদ। দরদ তো সবাই বুঝি, কি বলেন? দরদ শব্দটা সবাই বুঝি না? দরদ মানে কি? মায়া, মহব্বত, স্নেহ, মমতা, অন্তরের ভিতরে কারো প্রতি বিশেষ অনুকম্পা, এটার নাম কি? দরদ। এই দরদ শব্দটাই দুরূদের মূল। আমরা যে দুরূদ বলি না, এই দুরূদের মূল শব্দ দরদ, ফার্সি শব্দ। মায়া, মমতা, মহব্বত, প্রেম, ভালোবাসা, অনুকম্পা। এই দরদেরই আধিক্য সূচক শব্দ আরবিতে, ফার্সিতে, উর্দুতে বলা হয় মুবালাগা। মুবালাগা শব্দের অর্থ আধিক্য, অধিক বুঝাবে। দরদ যখন দুরূদ হয় তখন ওই প্রেম, ভালোবাসা, মহব্বত, অনুকম্পার আধিক্য বুঝাবে। অধিক মহব্বত, অধিক দরদ, অধিক মমতা প্রদর্শন করে। দুরূদ মানে অধিক মমতা প্রদর্শন করা, অধিক মহব্বত প্রদর্শন করা, অধিক প্রেম, ভালোবাসা প্রদর্শন করা। তবে এই দুরূদ শব্দটা আমরা অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে ব্যবহার করি না, ব্যবহৃত হয়ও না। এইটা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরদ দেখানোর ক্ষেত্রেই কি হয়? ব্যবহৃত হয়। আরবি সালাত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা শব্দটা সালাত থেকে এসেছে। সালাত, সালাত মানে দুরূদ, আর দুরূদ মানে দরদ, প্রেম, মহব্বত, ভালোবাসা প্রদর্শন করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, প্রেম, দরদ এটা প্রকাশ করা, প্রদর্শন করা, দরদ দেখানো, এটা উম্মতের ঈমানের একটি চিহ্ন। ঈমানের কি? একটি চিহ্ন। ওই হাদিস তো আমরা বারবার শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা রাসূলের প্রতি অধিক ভালোবাসা প্রদর্শন করবে, অধিক দরদ দেখাবে, নিজের সন্তান সন্ততি, পিতা মাতা, সকল মানুষের ঠিক। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দরদ দেখানো জরুরি। দরদ দেখানো জরুরি। জীবনে রাসূলের প্রতি একবার দুরূদ পড়া ফরজ, এক মজলিসে একবার ওয়াজিব, এরপরে এগুলি সুন্নাত, মুস্তাহাব। যতবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার সামনে আসবে ততবার আমি কি করব? দুরূদ পড়ব, দরদ দেখাবো। সম্মানিত ভাইরা, এই কথাটা এই জন্য আলোচনা করা হলো, আমরা দুরূদ পড়ি, সালাত পড়ি রাসূলের উপরে, আল্লাহ রাসূলের উপরে সালাত করেন, ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত করেন। বিভিন্ন অর্থ রয়েছে। আল্লাহ রহমত অবতীর্ণ করেন, ফেরেশতারা রাসূলের জন্য রহমত কামনা করেন। আমরাও মূলত রাসূলের জন্য আল্লাহ পাকের কাছে রহমতই কামনা করি। আল্লাহ রাসূলের মর্যাদা আরো বাড়িয়ে দেন, আরো কি করেন? বাড়িয়ে দেন। দুরূদ যেহেতু দরদ থেকে, এই আমলটাও হওয়া দরকার দরুদের সাথে। কিসের সাথে হওয়া দরকার? আমরা আসলে দরদের সাথে দুরূদ পড়ি না। দরদের সাথে দুরূদ
পড়ি না, সবাই পড়তেছে সাল্লাল্লাহ, বাস আমিও টান লাগাইলাম আর কি। সহি হইতেছে কিনা, অর্থগুলি ঠিক থাকতেছে কিনা, টান টনগুলি ঠিক আছে কিনা। টান আছে তো টান আছে, যেখানে টান নাই এই জায়গায় টান, অর্থ পাল্টাইয়া এদিক সেদিক চলে যাইতে, এদিকে আমার কোনো খেয়াল নাই। রসুলের প্রতি দরদ দেখাবেন, ভাষাটা যদি ঠিক না হয় তাহলে এ দরদ দেখানোটা সুন্দর হলো না। সেজন্য দুরুদ আমরা পড়বো, সহিভাবে পড়তে চেষ্টা করব, সহিভাবে পড়তে চেষ্টা করব। আরে ভাই, আলেম ওলামারা আছেন কেন? আছেন এজন্য ওনাদের থেকে আমরা শিখব। কি দরকার আছে আমাকে না এখানে ইমাম বানানোর? আপনারা তো কম না মুসল্লি, আপনাদের মধ্যে অনেকের মাশাআল্লাহ আমলও ভালো, কোরআন তেলাওয়াতও সহিহ, পারতেন আপনারাই ইমামতি করতে। জমি জমা আপনারা দিয়েছেন, টাকা পয়সা আপনারা দিয়েছেন, করছেন আপনারা, ইমামতি আমার করতে হবে কেন? একজন আলেম সাহেবকে ইমাম বানাতে হবে কেন? ইমামকে বানাবো এজন্যে, ইমামকে আমরা অনুসরণ করবো, ইমামের থেকে আমরা শিখব। আশ্চর্য লাগে সেই সকল ব্যক্তির প্রতি যারা 50-60 বছর নামাজ পড়তেছে, জামাতে নামাজ পড়তেছে, সূরা ফাতিহাই সহিহ হয় না। কেমন নামাজ পড়েন তাইলে? 3 বেলা 3 ওয়াক্ত নামাজে তো ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে জোরেই পড়েন কিনা? মাগরিব, ইশা, ফজর আপনি তার পিছনে শুনছেন, অথচ আপনার ফাতিহা যেরকম সেরকমই আছে। এগুলো আসলে আমাদের যেটার অভাব সেটা হলো যত্নের অভাব। আমরা প্রত্যেক ব্যাপারে সিরিয়াস হতে পারি না। সিরিয়াস যেটাই হয় এটা কিন্তু আমরা শিখেও ফেলি। আমি 2-1 দিন বলেছিও, ইদানিং সকল অফিসেই প্রায় কম্পিউটার ব্যবহার অনিবার্য, বাধ্যতামূলক হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মচারীকেও কর্মকর্তাকেও কম্পিউটার শেখা বাধ্যতামূলক হয়ে পড়েছে। এই বুড়ো বয়সেও আমরা কম্পিউটার শিখে ফেলেছি। কেন শিখেছি? এটা ছাড়া আমার কাজ চলে না। আমি এটার প্রতি যত্নবান হয়েছি, সিরিয়াস হয়েছি, শেখাও। ও মুসলমান, দুনিয়ার কাজটাকে সাফল্য মনে করি আমরা, তাই আমাদের দুনিয়ার কাজ শিখতে দেরি। 1 মাসের ভিতরে কম্পিউটার শিখে আমি বাস, ল্যাপটপ কিনা সব অফিস মেনটেন করতেছি ঠিকভাবে, সব ঠিক আছে, কিন্তু জিন্দেগি চলে যাচ্ছে, আমার কোরআন তেলাওয়াত কি হচ্ছে না, সহিহ হচ্ছে না। আসলে যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। সকল কাজের সাথেই ওই যে দুরুদের দরদ, এই দরদটা থাকলে সব শেখা যায়। দরদ থাকলে কি বলেন? দরদ থাকলে সব শেখা যায়, দরদ থাকলে সব করা যায়, দরদ থাকলে ত্যাগও করা যায়, খেদমতও করা যায়। আর দরদ না থাকলে কিছুই করা যায় না। মুমিনের জীবনে দরদটা খুব জরুরি জিনিস। দরদটার প্রতি আল্লাহ পাক খুব গুরুত্ব দিয়েছেন। মুমিনের জীবনে না, শুধু মানুষের জীবনে। মানুষ শব্দটা আসলে কিন্তু বাংলা শব্দ না, আরবি শব্দ। মানুষ শব্দটা আরবি শব্দ, আমরা বাংলায় অবলীলায় ব্যবহার করছি, এজন্যে আমরা এটাকে বাংলায় মনে করি। কিন্তু একদিনও কি আমি চিন্তা করেছি মানুষ শব্দটার অর্থ কি, কোত্থেকে এই শব্দটির উৎপত্তি, আর সেই মানুষ শব্দের অর্থ অনুযায়ী আমি মানুষ কিনা, আমার ভিতরে মানুষের সেই আর্থিক প্রয়োগগুলো আছে কিনা। মানুষটার মূল শব্দ ইন্স তো বুঝেন, ইনসান বললাম আরো একটু বোঝানোর জন্য। ইন্স না বুঝলেও আমরা কি ইনসান ভালো করে, আল জিন ওয়াল ইনস, তাই না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ওই ইনসা শব্দটা ইনসান, পরে আলিফ নুন বর্ধিত করা হয়েছে, এটাকে আলিফ নুন জায়দাতান বলা হয়। তো এই ইনস থেকে ক্রিয়াবাচক শব্দ, আরবিতে বলে ইসমে মাফউল,
মানুষ শব্দটা মানুসুন ছিল, মানুসুন। ইনসের অর্থ হলো মহব্বত, ভালোবাসা, মহব্বত ভালোবাসা। এখান থেকে মানুষের অর্থ হলো মাহবুব। মাহবুব তো বুঝি সবাই, কি বলেন? মাহবুব বুঝে না? আল্লাহর মাহবুব, প্রিয়। মাহবুব অর্থ কি? মানুষ অর্থ হলো প্রিয়। মানুষ অর্থ কি? প্রিয়। যে মানুষ সে সকলের কাছে প্রিয় হবে। যে মানুষ তিনি সকলের কাছে কি হবেন? প্রিয় হবেন। এজন্যই মানুষের সরদার সৈয়দুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রিয়, সকলের প্রিয় মাহবুব। তিনি যেমন হাবিবুল্লাহ তেমনি মাহবুবুন নাস, মানুষের বন্ধু, মানুষের কথা ঠিক বলছি না? শত্রু রসুলের সাথে শত্রুতা করত ঠিকই, কিন্তু শত্রুও বলতো মুহাম্মদ ভালো মানুষ, কারো ক্ষতি করেন না। জীবনে তিনি এর প্রমাণও দিয়েছেন। হিজরত করতেছেন, হিজরতের আগে এই ভালো মানুষটির কাছে মক্কার লোকেরা সম্পদ গচ্ছিত রেখেছে। কোন অবস্থায় হিজরত করেছেন? যখন সবাই মিলে পরামর্শ করেছে তাকে হত্যা করতে হবে, তাকে হত্যা করা ছাড়া ইসলামের মিশনকে বন্ধ করা যাবে না। যখন পরিকল্পনা এই রাত্রেই তাকে হত্যা করা হবে, ঘোষিত হয়েছে মক্কার যুবকদের প্রতি, যে মুহাম্মাদের মাথা আনতে পারবে তার জন্য রয়েছে 1000 উট। এই পুরস্কার। যুবকরা সবাই তরবারি নিয়ে বের হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করেছেন আপনিও বের হয়ে পড়ুন। কোরআনে আল্লাহ পাক বের হওয়ার কথাই বলেছেন, ইজ আখরাজাকা, আপনাকে যখন বের করে দিল মক্কার লোকদের, আপনি বের হলেন দুজনার একজন হয়ে, এরপর একটা গুহায় আশ্রয় নিলেন। আপনার সাথী শত্রুদেরকে দেখে বলতেছিল যে হুজুর আমরা বুঝি ধরা পড়ে গেছি। আপনি বলেছেন ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। গায়ে সৌরে আমরা যখন উঠলাম, স্মৃতিগুলো হৃদয় পটে বারবার তোলা দিয়েছে। সেই গুহাটা এখনো সেভাবে রয়েছে। আমরা সবচেয়ে বেশি আবেগ আপ্লুত হয়েছি, কেঁদেছি এজন্য এত উঁচা পর্বত 50 মিনিটের আগে খুব ভালো যুবকও উঠতে পারবে না। আমরা তো মোটামুটি দ্রুত উঠছি, আমরা প্রচলিত পথে না উঠে সোজা পথে উঠছি। তাতেও আমাদের 45 মিনিট লাগবে, মাত্র 5 মিনিট কম। 45 মিনিট আমাদেরও লাগছে।